এই যত দিন যাচ্ছে তত মনে হচ্ছে না মুখের জেলাটা বেড়ে বেড়ে যাচ্ছে। বাড়া এখনো যদি ঠিকঠাক মতো সেজে গুজে বেড়াই, কেউ কি বলবে আমার একটা নাতি আছে? যা দেখছি এখন থেকে বাড়া নিজের যত্ন নিতে হবে। বলা কি যায় যদি আরেকটা মাল পটে যায়। কিন্তু এই বাড়া চুলটা নিয়ে কি করি, এ তো পুরো সাদা হয়ে গেছে। দাদু, দাদু। হ্যাঁ হ্যাঁ বলো দাদু ভাই, কি হয়েছে? দাদু, বাবা আমাকে জামা কিনে দেয়নি। পয়লা বৈশাখে আমাকে নতুন জামা কিনে দেয়নি। তাহলে কি আমি খালি গায়ে ঘুরে বেড়াবো দাদু? হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না দাদু ভাই, তোমার এই দাদু বেঁচে থাকতে তুমি কেন খালি গায়ে ঘুরে বেড়াবে? আমি তোমাকে জামা কিনে দেবো। আজই বাজার থেকে তোমার জন্য জামা নিয়ে আসবো নতুন। তুমি একদম চিন্তা করো না। তোমার বাপ বেড়ার কথা তো বাদ দাও, ও শালা আমার হারে বসে 3 বেলা আমারই খাচ্ছে। ওকে আর কি বলবো। নে বাড়া, এবার তাড়াতাড়ি শুরু কর। এসে থেকে চুপচাপ বসে আছিস। আরে দাঁড়া, এত ব্যস্ত কিসের? আগে লালাকে আসতে দে। তোদেরকে যে বলেছিলাম ওকে ডেকে আনতে, ওকে ডেকে আনিসনি, বলিসনি নাকি? আরে হ্যাঁ হ্যাঁ, আমি গেছিলাম তো। ওর বাবাকে যেই আমি গিয়ে বললাম লালা কোথায়, ওর বাপ আমাকে বলে কি লালা মরে গেছে। যেমন শালা ছেলে তেমন বাপ। এই শালাকে নিয়ে আর এক জ্বালা। আরে কি হলো কি সবার? এরকম আমরা চোখ বের করে আছিস কেন? না রে, তেমন কিছু না। ঠিক আছে ঠিক আছে, বল ডেকেছিস কেন? এবার সবাই কান খুলে শোন। বিষয়টা হলো, এই কালকে হলো পয়লা বৈশাখ, মানে বাংলা বছরের প্রথম দিন। তাই ভেবেছি কালকে একটু ছোটখাটো করে একটা পিকনিক করবো, বুঝলি? বেশি বড় সড়ো করে না। তোরা কি বলিস বল? বাড়া, এটা খুব ভালো কথা। বছরের প্রথমেই বলছি বাড়া, একটু মজাদ হবে তো, একটু নাচা গানা হবে তো, একটু বক্স টক্স থাকবে তো নাকি? আরে হ্যাঁ হ্যাঁ, এত লাফালাফি করিস না, এত উত্তেজিত হইস না, সবই হবে। আচ্ছা পল্টুদা, পিকনিকে কি মেনু হবে সেসব কিছু ঠিক করেছে তো? সবই ঠিক করেছি, তার আগে তুই তোর মুখটা ঠিক কর। বাড়া মাতালদের আবার কিসের মেনু? এই 2-4 বোতল বাংলা থাকবে আর একটু মাংস কষিয়ে নেবো, বুঝলি তো? ব্যাস, পিকনিক শেষ। আরে তুই সামনে এত লাফালাফি করিস না তো, কথা বলতে অসুবিধা হচ্ছে তো। বাড়া দাঁত কেলাচ্ছে, দেখো দাঁত কেলেই অন্ধকার। তোর কি বাড়া বোধা? এই বাড়া, তোরা এসবের মধ্যে ঝামেলা করিস না তো। তা পিকনিকে কত করে দিতে হবে সেটাই তো বললে না। সবই তো আমরা নিজেদের লোক, নিজেরাই খরচা করব। এই বাংলা মাল আর মাংস আর মনে কর নাচানাচি করার জন্য একটা ডিজে বক্স, ওই ঘরে ঘরে মাথা পিছু 500 টাকা করে পড়বে, বুঝলি তো? 500? গান মারা গেল। এতগুলো টাকা এখন আমি কোথায় পাবো? কিন্তু বাড়া এই পিকনিকের আনন্দটা তো আমি ছাড়তে পারবো না। এখন কি করি? A few moments later. দাদু, কেমন লাগছে আমাকে বলো? দাদু ভাই, তোমাকে তো খুব ভালো লাগছে, একেবারে ফাটা কেষ্ট। হ্যাঁ গো, কি দরকার ছিল এই অভাবের সংসারে এত দামি একটা জামা কিনে দেওয়ার? একটু কম দামেও তো কিনে দিতে পারতে। আরে কি যে বলো না গিন্নি, 10টা নয় 5টা নয় একটা মাত্র নাতি। আর তাছাড়া ওকে কি রোজ রোজ কিনে দিচ্ছি নাকি? দিচ্ছি তো একটা দিন, বছরে একটা দিন কিনে দেবো, তা এরকম করলে হয়? আর এমনিতেও এই জামাটা একবার দেখেই আমার খুব পছন্দ হয়ে গেছিল। তা একটু দাম বেশি নিয়েছে, তা নেক। কিন্তু ওকে দেখো, ও কত খুশি বলো তো। হ্যাঁ হ্যাঁ, দাদু ভাইকে এই জামাটাতেই ভালো লাগছে। তো হ্যাঁ গো, চাল ডালও তো ফুরিয়ে গেছে, সেটা কি জানো তুমি? হ্যাঁ হ্যাঁ জানি, তুমি ওসব নিয়ে একদম চিন্তা করো না। ওই দেখো, বাজার থেকে জামাটা কেনার সময় 500 টাকা ওই মিটকেসের নিচে রেখেছি, ওটা দিয়ে 2 দিন চালিয়ে নাও, বুঝলে? তারপরে দেখছি ব্যবস্থা কি করা যায়। আরে শালা, নতুন জোগাড়ের জামা? আমি টাকা চাইলেই টাকা তোমার কাছে থাকে না, আর ওর জন্য নতুন জামা কিনে এনে দিয়েছো তুমি? এই এই শোন, তোর মতো আদ্দামরা 12 পেয়ে ছেলেকে খাওয়াচ্ছি এই অনেক বেশি, বুঝলি তো? কি, তাই নাকি? যা, ওইসব বাড়ার গল্প আমি শুনবো না। দাও, ফাটাকে নতুন জামা কিনে দিয়েছো, এবার আমাকে 500 টাকা দাও, কাল আমি পিকনিক করবো। কি 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 500 টাকা? বাড়া কালকে কি খাবো সেইটা চিন্তা করেই মরছি, আর তোকে 500 টাকা দিতে হবে? হ্যাঁ, বেরো বাড়া বাড়ি থেকে বেরো। ও, কালাজি তোমার কাছে টাকা চাই, অমনি টাকা থাকে, আর আমি চাইলেই থাকে না। আমিও দেখবো এটা কয়দিন চলে। হ্যাঁ, তুই এখান থেকে বেরোলি, মাথা গরম করবি না বলে দিলাম। তুই তো ওর বাপ, তোর কি কর্তব্য ছিল ওকে জামা কিনে দেয়া? তুই তো দিলি না, আমি দিলাম। যা বেরো, যা দেওয়ার ওকেই দেবো, তোকে 1 টাকাও দেবো না। এখন যা তো, যা, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আমিও দেখবো এরকম কয়দিন চলতে থাকে। তারপর একটা সুযোগ পাই, তোমাদের গান কি করে মারতে হয় আমার ভালো মতো জানা আছে, আমিও গান মেরে দেবো। কি গো শুনছো? কোথায় তুমি? এদিকে এসো। সাত সকালে এই বছর গন্ডার দিন এত চিল্লামিল্লি কিসের তোমার? হ্যাঁ, কি হয়েছে কি? এমন একটা ভাব করছে যেন বাড়ি মাথায় ভেঙে পড়েছে। হ্যাঁ তাই না, তাই বাড়ি মাথা ভেঙেই পড়েছে। সকাল সকাল ইয়ার্কি মনে হচ্ছে তোমার? হ্যাঁ, আমি ইয়ার্কি মারছি তোমার সঙ্গে? কাল যে তুমি বললে মিটকেসের নিচে 500 টাকা রেখেছি, তা সেই টাকাটা কই? সেই টাকাটা পাচ্ছি না, তাহলে রাগ হবে না তো কি হবে? এই কি হয়েছে? কাল সকালে দাদু ভাই জামা কিনে জল জ্যান্ত 500 টাকার নোট রেখেছি, আর এখন পাচ্ছি না।
হ্যাঁ, তাহলে আর বলছে কি, তুমি নিজে গিয়েই দেখো, সেখানে কোনো টাকা পয়সা নেই। কি হয়েছে বাড়া? টাকা কি চামচে কি নাকি যে ডানা মেলে উড়ে যাবে? ভালো করে গিয়ে দেখো, একটা কর করে 500 টাকার নোট রেখেছি। একটা সুযোগ পাই, এই ফাটার তো গান মারবই, তার সাথে তোমারও পোঙা মেরে দেবো। ও, বুঝতে পেরেছি। লালা কোথায়? লালাকে ডাকো। ও তো বাড়িতে নেই, সকালবেলা কোথায় জানি পিকনিকে গেছে। কোথায় পিকনিক করতে গেছে? কিছু কি বলে গেছে? না, আমি কি করে জানবো? আমাকে তো কিছু বলে যায়নি। শান্তি ছেলে, তুই দাঁড়া, তোর পিকনিক আমি করাচ্ছি। পল্টুদা, এই মাংসটা থেকে দারুণ গন্ধ বেরিয়েছে কিন্তু। এই এখনই বাড়া মনে হচ্ছে 2 পিস তুলে গালে দিয়ে দিই। আরে গন্ধ তো বেরোবে, আমি রান্না করছি না। পল্টুদা, জল একটু কম দেবে কিন্তু, না হলে মালের সাথে ঠিক কষা কষা ভালো লাগবে না। জল বেশি দিলে একেবারে মালও জল, মাংসও টেলটেলে জল হয়ে যাবে। আমাকে বেশি জ্ঞান দিস না তো, রান্নাটা করছি, রান্নাটা করতে দে, তারপর বলিস কেমন হয়েছে। তারপর দেখবি খাওয়ার পরে মনে হবে বাপের বাড়া, পিওর বাড়া মুখে নিয়েছিস। নে, রান্নাটা প্রায় হয়েই এসেছে, বুঝলি তো। এই লালা কোথায় রে? ওকে ডেকে নিয়ে আয়, জায়গাটা পরিষ্কার করে দিই, যা। এই পল্টু, এই লালাটা কিন্তু খুব বদমাইশ, বুঝলি তো। ও শালা খালি ভাগ নিতে আসে, মকা বুঝে চকা মারে। দেখ বাড়া, রান্না করলি তুই, আমি ধুয়ে দিলাম আর বাটনা করে দিলাম, ও বাড়া কিন্তু কোনো কাজই করলো না, ওই বক্সের পদেই নেচে যাচ্ছে। দেখ কিন্তু, দেখ খাওয়ার টাইমে ওকে 2 পিস মাংস বেশি দিতে হবে। কেন বলে তা হবে কেন? নে নে, যা যা, নিজেদের মধ্যে আর ক্যাচাল করে কোনো লাভ নেই। আজকে তোকে 2 পিস মাংস আমি বেশিই দেবো। দিলীপ বাবু, ও দিলীপ বাবু, একবার ঘর থেকে বেরান তো। আরে হালাদা আছে, কি মনে করে? পল্টু কোথায় গো? ও তো পিকনিক করতে গেছে। কেন, কিছু হয়েছে নাকি? আমার ছেলে লালা ঘরের থেকে 500 টাকা চুরি করে পিকনিক করতে গেছে। একবার ওই বাঞ্চরটাকে হাতের নাগালে পাই, ওর হাড় মাংস পুরো থেতো করে রেখে দেবো। এসব কি বলছো? 500 টাকা চুরি করে পিকনিক করতে গেছে? হ্যাঁ, আমার সন্দেহ ওরা টাকা পয়সা চুরি করে পিকনিক করার নাম করে কোনো জায়গায় বসে মদ খাচ্ছে। আরে কি বলছো হালা দাদা, আমার পল্টু মদ খাচ্ছে? আরে আমার ছেলেটা হচ্ছে পাকা মাতাল। ওরা যখন এক জায়গায় আছে, তার মানে ওরা কোথাও বসে মদ খাচ্ছে। কি বলছো এইসব? হ্যাঁ, ঠিকই বলছি। চলো তো চলো, আজ ওদের সেটা গোটা ভেঙে রেখে দেবো। এক কাজ করো ভাই দিলীপ, সাথে ওই হারান আর হারাধনকেও নিয়ে চলো, ওদের ছেলেও আছে একসঙ্গে, বুঝলে তো। হ্যাঁ হ্যাঁ, চলো তো দেখি। চালা, আমার কষ্টের টাকা নিয়ে কতদূর যাবি? একবার ধরতে পারি সব কটা পিন্ডি চটকাবো। নে নে, আমার মাংস রান্না রেডি, এবার ঝটপট জায়গাটা পরিষ্কার করে ফেল তো। ঠিকই বলেছিস, শুভ কাজে বেশি দেরি করে লাভ নেই। এবার ঝটপট মাংসটা খেয়ে ঝটপট মাল খেয়ে কেলিয়ে পড়ে থাকি, বুঝলি, তাহলেই তো মজা। তাহলে পল্টুদা, তোমরা এদিকে সব জোগাড় যন্ত্র করো, আমি ঝটপট একটু জল নিয়ে আসি। হ্যাঁ যা যা, জলটা নিয়ে আয়, কারণ মদ খেতে গেলে একটু জল বেশিই লাগবে। আর লালা, আর বেশি দাঁত কালাস না, তুই আর ল্যাংচা এদিকে জোগাড় করে ফেল তাড়াতাড়ি। দেখো, ওইদিকে এই বক্সের আওয়াজ হচ্ছে, হ্যাবনা সোদাগুলো মনে হয় ওখানে আছে সব। চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। এই গা মেরেছে, বাবা এখানে কি করছে? এখন কি হবে? যাই, তাড়াতাড়ি যাই, গিয়ে বলি ওদের খবরটা। এবার ল্যাংচা গারমাইটা কোথায় গেল বলতো? এতক্ষণ এবার মদ মুদ খেয়ে কোথায় উল্টে পড়ে থাকবো তা না, আসারই নাম নেই। জল আনতে গিয়ে মানে এবার জল হয়ে গেছে। এই পটুদা, বাঁচতে চাইলে এখান থেকে পালাও। লেওড়া খামুখা এখান থেকে পালাতে যাবো কেন রে? আরে বাড়া, বাঁচতে চাইলে এখান থেকে পালা, না হলে কপালে ঠাপ আছে। আরে বাড়া, কি পাগলের মতো কথা বলছিস? আরে পালাতে যাবো কেন? কি হয়েছে আগে সেটা তো বল। আরে পল্টুদা, আমি জল আনতে গিয়ে দেখলাম আমার তোমার আর লালার বাবা এদিকেই আসছে। এই কি বাড়া, দূর থেকে দেখে যা মনে হলো সবাই বাড়া সেটা ভাঙা খোঁজে আছে, আসলে আমাদের গাড় ভাঙবে। কি, আমার বাবাও এদিকে আসছে? এই তাড়াতাড়ি পালা এখান থেকে। কি চলে যাবো মানে? আমি ভাড়াই মাল ছেড়ে কোথাও যাবো না। শোন, বেঁচে থাকলে অনেক মাল খাবো, এখন এখান থেকে পালা। আমার বাবা যদি এসে দেখে আমি এখানে মদ খাচ্ছি, তাহলে আমার কপালে ঠাপ আছে, বুঝলি তো। দেখেছো তো, হ্যাবনা সোদাগুলো এখানেই ছিল, সব ফেলে রেখে পালিয়েছে, কিন্তু কোথায় গেল বলো তো? এই লালাদা, একটা কথা বলবো? চোখের সামনে যখন মাল মাংস সবই আছে, চলো না পিকনিকটা আমরাই সেরে ফেলি। ইয়ে মানে ঠিক বলছো? আরে হ্যাঁ, ওরা যখন নেই তাহলে চলো না আমরাই করি। তাছাড়া এই জিনিসপত্রগুলো ফালতু ফালতু ফেলা কেন যাবে? চলো চলো, আমরাই করি। তাহলে পর আর দেরি কিসের, চলো নাচা শুরু করি, আজকের এই পিকনিকটা আমাদেরই হয়ে যাক।